দিনের পর দিন মজুত করা হচ্ছিল গ্যাসের কন্টেইনার। সেই গ্যাস লিক করেই মঙ্গলবার আসানসোলে মৃত্যু দুজনের। বিষ বাষ্পে এখনও অসুস্থ বহু। হাসপাতাল নার্সিংহোম মিলিয়ে ভর্তির সংখ্যাটা 40-এর কাছাকাছি। তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা রীতিমতো সংকটজনক। আতঙ্কগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, অভিযোগ পেয়েও কেন ব্যবস্থা নেয়নি পুরসভা? প্রশাসনের নাকের ডগায় এরকম মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটল? আসানসোল গোপালপুর এলাকার বাসিন্দারা বলছেন, কারখানা থেকে যে এলাকায় দূষণ ছড়াচ্ছে সে বিষয়ে পুরসভায় একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ধরনের গ্যাসের সিলিন্ডার আছে, আমরা নিজেরাও জানি না যে এই ধরনের বিষাক্ত গ্যাস এখানে নিয়ে কারবার হয়, তাহলে আমরা অলরেডি আগে বন্ধ করে দিতাম এগুলো। আমার নিজস্ব গাড়ি ছিল, আমরা পালিয়ে যেতে পেরেছি। আমাদের পাড়ার লোক অসুস্থ, প্রতিটা ঘর থেকে হসপিটালে ভর্তি আছে। এখনো গন্ধ, আমাদের বাথরুম ঠাকুরঘর যেগুলো আমরা খুলতে পারিনি ভালো করে, সেই সমস্ত জায়গায় গন্ধ আছে। যে গ্যারাজ থেকে গ্যাস লিক করেছে তার মালিক নওশাদ খানকে পুলিশ গ্রেফতার করেছে। বিজেপি আবার অভিযোগ তুলেছে নওশাদ তৃণমূল বিধায়ক সোহরাব আলীর ঘনিষ্ঠ। এই অভিযোগে আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতারা। এটা রাত্রে হতো, যদি আরো ডিপ রাতে হতো তাহলে কত লোক মারা যেত। তো যারা এত বড় কাণ্ড ঘটিয়েছে, যাদের জন্য ঘটেছে, ওই একজনকে গ্রেফতার করে নিলাম, সে একা এত বড় কাজ করছে, এটা বিশ্বাস করা যাবে না। এর সঙ্গে আরো অনেক লোক আছে যারা ইনভলভ আছে, যারা সামনে আসে না, কিন্তু তাদেরও গ্রেফতার করতে হবে এবং একটা রিজনেবল টাইম লিমিটের মধ্যে করতে হবে। তৃণমূল বিধায়ক সোহরাব আলী অবশ্য জানিয়েছেন, বিধায়ক হওয়ার সুবাদে অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে, কিন্তু তাই বলে সবার সব কাজে আবার সমর্থন রয়েছে এমনটা নয়। বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। তবে প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বা কি গ্যাস লিক করে এরকম ঘটনা ঘটলো তা নিয়ে পুলিশ এখনো মুখই খুলতে চাইছে না। ঘটনার প্রায় 24 ঘন্টা পর বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম। কয়েকজনের শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করেন তারা, কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, গ্যাস লিকের জেরে যেখানে দুজনের মৃত্যু হয়েছে, এত লোক অসুস্থ হয়ে পড়েছে, সেখানে পৌঁছতে মেডিকেল টিমের একদিন লেগে গেল কেন? বেশিরভাগ অসুস্থকেই হয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, না হলে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন আর সেখানে মেডিকেল টিম যাওয়ার যৌক্তিকতা কি? এই ঘটনা অনেককেই মনে পড়িয়ে দিয়েছে 1984 সালে ভোপালের সেই গ্যাস লিক কাণ্ড। আসানসোলের বাসিন্দারা অনেকেই বলছেন, হয়তো এই ঘটনায় মৃতের সংখ্যা কম। তাদের মতে হতাহতের সংখ্যা নয়, এই ঘটনাকে বিচার করা উচিত ভয়াবহতা দিয়ে। তাদের প্রশ্ন, ঘটনার পরিণাম কি এর থেকে মারাত্মক হতে পারত না? হলে তার দায় কে নিত? সমিত সেনগুপ্ত ও কৌশিক গাতায়েত, এবিপি আনন্দ, আসানসোল।